আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আলহামদুলিল্লাহ, আমার মনিটাইজেশন অন হয়েছে আরও কিছুদিন আগেই, বাট আমার ভিডিও দেওয়া হয় নাই। সো আজকে ভাবলাম ভিডিওতে বলে দেব, সেজন্যই এই ভিডিওটা করা। আসলে একটা কাজ যখন আমরা করি সবার কিন্তু পছন্দ হয় না, আর সবার পছন্দ না হলে এই কাজটাতে অনেক বাধা বিপত্তি আসে। সো এই বাধা বিপত্তি অতিক্রম করে আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন অন হয়েছে। অনেক আপুরা ভাইয়ারা জানে, আবার অনেকে জানেও না। সো ভাবলাম একটা ভিডিও দেই, ভিডিওতে সবাই জানবে অ্যান্ড আমার অর্গানিক যে দর্শকগুলো আছে ওনারাও জানবে। আর এখন যেহেতু রমজান, সেহেতু সকালে তেমন কোনো কাজ থাকে না, আর সকালে যেহেতু কাজ থাকে না সেহেতু অন্য আমরা কাজ কিন্তু করতে পারি। সেজন্যই আমি একটু টুকিটাকি ঘরের কাজ করতেছি। এই বোর্ডগুলা কিন্তু সুইচ বোর্ড অনেক ময়লা, দেখেন বালু পড়ে আছে অনেক পরিমাণে। সেজন্য ভাবলাম একটু পরিষ্কার করে নেই। সো আমরা যদি এভাবে পানি দিয়ে করতে যাই তখন কিন্তু সমস্যা হতে পারে। সেজন্য আমি জাস্ট ব্রাশটা একটু ভিজিয়ে নিছি, ভিজিয়ে নেওয়ার পরেই দেন আমি একটু পেস্ট নিয়ে নিছি। পেস্ট নিয়ে তারপরে এই যে আমি ঘষে নিতেছি, এতে অনেক পরিমাণে পরিষ্কার হয় আর অত ভয় থাকে না, যেহেতু এখানে তেমন পরিমাণে পানি নাই সেজন্য। এই তো, আর পেস্ট দিলে পরিষ্কারটা একটু ভালোই হয়, আমি যেহেতু দেখছি যতটুকু। এই তো আমি পরিষ্কার করে নিতেছি। আমি একটা সুইচ বোর্ড পরিষ্কার করে এসে তারপর আমি অন্য সাইডের আরেকটা পরিষ্কার করে নিতেছি। এই যে দেখে বুঝতেছেন অনেক ময়লা জমছে, অনেক বালু কিন্তু। আর যেটা বলতেছিলাম যে আমার মনিটাইজেশন অন, এটা আমি কিন্তু খুব খুব স্ট্রাগল করে তারপর আমি এইটুকুতে আসছি। আর এমন না যে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আহামরি ভিউ চলে আসছে, তা না। নর্মাল ভিউ আসছে, ভাইরাল কোনো ভিউ আসে না। সো আমি তারপরও খুব কষ্ট করে তারপর আমি এই পর্যায়ে আসছি। যারা আমার আপু অ্যান্ড ভাইয়ারা ইউটিউবিং করতেছেন তারা একটু ধৈর্য ধরে কাজ করে যাবেন, দেখবেন ইনশাল্লাহ সফলতা আসবে। যেহেতু আমার এত বেশি ভিউজ না, মোটামুটি ভিউজ, সো এর মধ্যে যেহেতু আমি মনিটাইজেশন অন করতে পারছি সেহেতু আপনারাও পারবেন, আপনারা সবাই ইনশাল্লাহ পারবেন। আর অন্য যারা ইউটিউবিং করতে চান তারাও আশা করি করতে পারবেন, কারণ কাজ করতে থাকলে একদিন না একদিন ভাইরাল হবে। আর মোটামুটি যদি করতে থাকি, একটু কষ্ট করলে আস্তে আস্তে অবশ্যই সম্ভব যে কোনো কাজ করা। আর এই কাজে এই মনিটাইজেশন অন করার মাধ্যম হচ্ছে আমার হাজব্যান্ড, কারণ আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এমন হাজব্যান্ড পাইছি। আমাকে যদি পুরোপুরি সাপোর্ট না করতো তাহলে আমি কখনোই এতটুকু আসতে পারতাম না, কারণ অনেক কথা বলছে, অনেক কথা শুনছি, শোনার পরেও কাজ করে গেছি, কারণ আমার হাজব্যান্ড আমাকে ভরসা দিছে যে কাজ করতে। সো আমি সেই অনুপাতেই কাজ করছি, আর কাজ করতে করতে ইনশাল্লাহ এই পর্যায়ে চলে আসছি। সো সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে আমি এই পর্যায়ে আসতে পারছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া অ্যান্ড আমার আপু ভাইয়া সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আর তারাও আমাকে খুব পরিমাণে সাপোর্ট করছে, সেজন্য আমি এইটুকুতে আসছি, তা না হলে কখনোই সম্ভব না। আসলে আমরা কিন্তু যখন কাজ করি, মন থেকে কাজ করি, তখন কিন্তু আল্লাহর রহমতে সফলতা আসে, কারণ আমি তো অনেক কষ্ট করতেছি, আর এই কষ্টের ফল তো অবশ্যই আল্লাহ দেয়। সো সেই থেকে আমি আল্লাহর রহমতে এভাবে মনিটাইজেশন অন করছি। আপনারাও চাইলে সব দিকে খেয়াল রেখে তারপর মনিটাইজেশন অন করতে পারেন। জাস্ট ধৈর্য ধরে কাজ করতে হবে।
কারণ আমার যখন সাবস্ক্রাইব কেটে যাইতো আমার খুব খুব মন খারাপ থাকতো, আবার দেন পরে যখন আবার ওয়াচ টাইম কেটে যাইতো খুব খুব মন খারাপ থাকতো। তারপরও তো এইটুকুতে আসছি। প্রথম যখন কেটে যাইতো তখন খুব মন খারাপ হইতো, বাট যখন আল্লাহ দিছে তখন আর এগুলা নিয়ে ভাবতাম না। আল্লাহর রহমতে তখন আর এত মন খারাপ হইতো না। তারপরও আল্লাহর রহমত আছে, সেজন্য আমি এইটুকুতে আসছি। আর আমি গ্রামে যেহেতু থাকি, সেহেতু গ্রামে কি কি কাজ করি সেটাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। এই যে আমি মাটির চুলায় যে রান্না করি, সো মাটির চুলাটা একটু লেপে নিছি, কারণ এই চুলাটা না লেপলে সুন্দর দেখা যায় না, সেজন্য একটু লেপে নিতে হয়। সো মোটামুটি কিছুদিন পর পরই লেপতে হয়, একদিন 2 দিন পর পরেই। এই তো, না হলে মাটির চুলা অত সুন্দর লাগে না। যারা মাটির চুলাতে রান্না করেন তারা অবশ্যই অবশ্যই বুঝবেন মাটির চুলার কি অবস্থা। আর মাটির চুলার রান্না তো খুবই টেস্ট। অ্যান্ড আমি চলে আসলাম, ভাবলাম একটা পুডিং বানাবো, সেজন্য আমি এখন একটু দুধ জাল করে নিতেছি। আর কিছুটা দুধ জাল করে নিয়ে নিছি, একটু ফুড কালার ইউজ করছি ওইটাতে, আর ওইটা একটু আগেই জাল করে নিয়ে রেখে দিছি সেট হওয়ার জন্য। আসলে আমি এই প্রথমেই এই পুডিংটা বানাইতেছি, আগে কখনো আমার বানানো হয় নাই, সেজন্য আমি অতটা বুঝি না। এই তো ধোয়া উঠতেছে, কিন্তু জানি না কতটা বুঝতেছেন। আমার এত পরিমাণে ধৈর্য কম। আমি এটা একটু ঠান্ডা হয়েছে এবং নাড়াচাড়া করে ঠান্ডা হয়েছে দেখি সেট হইতেছে না। তারপর দেন আমি ফ্রিজে ঢুকাইছি, নর্মালে না ডিপে রেখে দিছি, তখনও দেখতেছি হইতেছে না। তারপর এটা আবারও জাল করছি। যাই হোক, আল্লাহর রহমত আছে, দুটোটাই সেট হয়েছে, বাট আমি যেমনটা চাইছি ওই রকমটা হয় নাই। এই তো কাজ শেষ করে তারপর আব্দুল হাসিব শুরু করছে গাড়ি দিয়ে খেলা করবে। আসলে আমরা যত কাজ বাজি করি না কেন, বাচ্চাদেরকে একটু সময় দিতে হয়, সময় না দিলে হয় না। কারণ বাচ্চাদের তো একটা মন আছে। আমরা সারাক্ষণ বেশিরভাগ সময় কিন্তু মোবাইল নিয়ে পড়ে থাকি, এটা কিন্তু ঠিক না। এই তো সেজন্য আমি আব্দুল হাসিবের সাথে একটু খেলা করতেছি। ও কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়েছে, ভীষণ পরিমাণে। দেন আমি চলে গেলাম রান্না করতে। আমার কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করে আব্দুল হাসিবকে খাইয়ে গোসল করে ঘুম পাড়িয়ে তারপর পরে চলে গেলাম আর কি রান্না করতে। এই তো আজকে মাছ রান্না করতেছি। দেখি প্রতিদিনই নর্মালি মাংস রান্না করা হয় একদম প্রতিদিন, তো আজকে ভাবলাম একটু মাছ রান্না করি। এই তো সাথে ভেন্ডি ভাজি করে নিতেছি। আর ভেন্ডি ভাজিটা অনেক দিন পরে খাইছি, সেজন্য খুবই মজা লাগছে। আর ভেন্ডি ভাজিটা আমার শ্বশুর বলছে ভাজি করার জন্য আর কি, সো ওনার জন্য বিশেষ করে ভাজি করা হয়েছে, অল্প একটু করছি। কারণ যেহেতু রমজান, সেহেতু সবাই রোজা থাকার পরে অত বেশি খাবার খায় না যেটা দেখছি, তো সব মিলিয়ে অল্প অল্প করে রান্না করতেছি। আর এখানে মোটামুটি মাছটা বসিয়ে দিছি। আমি কিন্তু এখানে আরও রান্না করছি, আসলে আমার মনে ছিল না ভিডিও করতে। তারপর আমি চলে গেলাম ভাজা পোড়াগুলা ভেজে নেওয়ার জন্য। তো আমি আগে বেগুনিগুলা ভেজে নিতেছি। বেগুনিগুলা খায় হচ্ছে আমার শ্বশুর, দেন আমরাও সাথে খাই। আর আর আমরা খাই আলুর চপ। আর পেঁয়াজু তেমনভাবে কেউ খায় না, সেজন্য আমরা পেঁয়াজু কিন্তু কয়েকদিন বানাইছি, তারপর থেকে আর বানানো হয় না। আর আমি কিন্তু বড় কড়াইয়ের মধ্যে দিছি, বেশ পরিমাণ তেল দিছি, বা বোঝা যাচ্ছে না, এই কড়াইটা খুবই বড়, সেজন্য। এই তো সাথে এখন আমি আলু চপগুলো ভেজে নিতেছি। আমার লাস্ট মুহূর্তে আসার পরে দেখতেছি আলু চপগুলা যেহেতু বেসন কম হয়েছে, সেহেতু আমি একটু পানি দিয়ে বেসনগুলা গুলাই নেওয়ার চেষ্টা করছিলাম, তখন দেখতেছি বেসনগুলা কেন জানি ছুটে গেছে। আর দেখেন মাশাল্লাহ মোটামুটি ফুলছে, অত বেশি পারি না, জাস্ট যা পারছি তাই করছি। আর আলুর চপগুলো মাশাল্লাহ অনেক অনেক সুন্দরভাবে ফুলছে। আরও আছে আলুর চপ। সব কিছু বানানো শেষ হলে তারপর আপনাদেরকে দেখাবো।
আর অতিরিক্ত গরম, মানে অতিরিক্ত আমি ধরতে পারতেছি না, যেহেতু মাত্রই উঠাইছি। এই যে মোটামুটি সবগুলো কমপ্লিট, সেজন্য আমি আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি। আর সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, একটু দয়া করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে দিবেন। এই তো এখন ইফতারি করতে বসে গেছি। আসলে আমি প্রতিদিন ইফতারটা শেয়ার করি না, কারণ হচ্ছে অনেক মানুষ থাকে তো কেমন যেন একটু লাগে, সেজন্য আর কি ভিডিও শেয়ার করা হয় না। তারপরও মাঝে মাঝে করার চেষ্টা করি। আর জাহিদের খুব খুব পছন্দ এই তরমুজ, সেজন্য ও খুব মজা করে তরমুজ খাইতেছে। দেখেন 2 হাতে নিয়ে নিছে, যেহেতু সবাই মিলে আমরা তরমুজ খাইতেছি, সো ওর যদি কম হয় সেজন্য ও 2 হাতে নিছে, নিয়ে খুব মজা করে খাইতেছে। আসলে বাচ্চাদের খুশি থেকে আর কিছুই হয় না। আর দেখেন ছোটটা কি করতেছে, ছোটটায় একটু কাঁচা ইসা নিতেছে। আর আব্দুল হাসিব তো একটুও খায় না, একদম একটুও খায় না তরমুজ। ও দূর থেকে আইসা তরমুজের পানিটা খাওয়াইছে জাহিদকে। আর এটা হচ্ছে, আমি তো ইফতার জাস্ট আলু চপ পেঁয়াজও 1টা বা 2টা খাই, খাওয়ার পরে দেন আমি নামাজ পড়তে যাই। নামাজ পড়ার পরে ভাত খাই, যেহেতু গ্যাসের প্রবলেম হয় সেজন্য। এই তো আমি ঢেঁড়স ভাজি, শুটকি প্লাস মাছ নিয়ে নিলাম। আর সেই পুটি এখন রাতের বেলা হচ্ছে বের করে নিছি। প্রথম সেহেতু আমি তো মনে করছি অত ভালো হবে না, বাট খেতে খুবই মজা হয়েছে। কিন্তু চিনিটা ভীষণ পরিমাণে বেশি হয়েছে, সেজন্য একটু খাওয়ার পরে স্বাদ আছে বাট ফেরত আসে চিনি বেশি দেওয়ার কারণে। তো পরবর্তীতে আশা করি ভালো করে বানাইতে পারবো। এই তো এখন কেটে কেটে পিস করে নিতেছি, তারপর সবাইকে একটু